আসেন আমরা জুয়ার বিরুদ্ধে একসঙ্গে হাতে হাত রেখে আমরা জুয়ার বিরুদ্ধে একসঙ্গে প্রতিরোধ গড়ে তুলি। আসেন সবাই আসেন। আলহামদুলিল্লাহ। রিভনের চোখের দৃষ্টিভঙ্গি আগের মতো নাই রে সালাম ভাই। চাচা, চোখ যেমন বদলায় ভিতরটা ওরকম বদলে গেছে ছেলেটা। রিফোনের ভেতরটা যেন একেবারেই যেন বদলিয়ে গেছে। হ্যাঁ সত্যি দেখছি তো তাই। আমি তো আসলে এই বিষয়টা বুঝতে পারলাম না, কারণটা কি এরকম হলো কেন? কিছু বুঝি পারলাম না কেন। রিভনের দিক থেকে আমার একটু সন্দেহ মনে হয়। বিষয়টা কি আমি তো বুঝতে পারলাম না। তো বহুদিন তো আমি এরকম একটু দেখছি আর কি, বিষয়টা তো বুঝে উঠতে পারলাম না। এই বন্ধু শোন, শহর থেকে আসছি গ্রামে রাজত্ব করার জন্য। গ্রামের সব পোলাপানদের এই ক্যাসিনো দিয়ে জীবন শেষ করে দেবো, কারণ আমার জীবনটাও এই ক্যাসিনোর মাধ্যমে শেষ হয়ে গেছে। আমিও সব পোলাপানদের এই ক্যাসিনো দিয়ে জীবন শেষ করে দেবো। এই রূপন, তুই এসেছিস? তোকে তো মনে মনে খুঁজতেছিলাম। তুই আমার লিঙ্ক দিয়ে খেলবি, নতুনদের রিফার করবি, তুই কমিশন পাবি। বন্ধু, বাড়িতে খুব অভাব, মায়ের অসুখ, ভাইয়ের পড়াশুনো, আমি যে এখন কি করি কিছু বুঝতে পারছি না ভাই। এই বন্ধু, আমি থাকি তোর কিসের সমস্যা? এই নে টাকা, এতে কাজ শুরু কর। যা, কাজ শুরু করে দে। এখন রিফোন হচ্ছে যে এই বিভিন্ন ছেলের সাথে জড়াই গেছে। এখন কীভাবে ভালো করবো তো এটা তো আমি বাড়ি ভাবছি না। রাত্রি খাইয়ে শুলেই আমার মনটা তো মনে মধ্যে কেমন একটা আমার ঘুম হয় না, বিভিন্ন টেনশনে পড়ে গেছে। হ্যাঁ, কত টাকা গেল এক জায়গায় বসলে তোমার এই সমস্যা, রিফোনের এই সমস্যা, কী একটা কাজ করি বলুন তো, বিশালের ঝামেলায় পড়ে গেলাম। বলেন যে কী করা যায়, তো কী করা যায় এখন আমি তো চিন্তা করে ভাবছি এখন এই বিষয়ে কী পদক্ষেপ নিতে পারি এখন। ইমাম সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা দুজন এই কথা বলতে বলতে আসছিলেন ইকন সাহেবের বিষয়। আমি দূর থেকে আপনাদের কথা খেয়াল করে শুনছি। রিপনের হুড়া দেওয়ার লোক ছিল অনেক, কিন্তু সাবধান করার লোক কেউ ছিল না। সময় থাকতে যে আলোর পথ দেখায় সেই হইল পরিচিত বন্ধু। দুঃসময়ের যে বন্ধু আলোর পথ দেখায়নি সেই একই বন্ধু। এই শহর থেকে এসে এই গ্রামের যে মন মানসিকতাগুলো, এইগুলো মানুষ বিভ্রান্তি করে যাচ্ছে। কিন্তু এইগুলো যাতে না করতে পারে আমরা সবাই একত্র হয়ে বসে সুন্দর পরিবেশ একটা সিদ্ধান্ত নিয়েছি এই আর কি। এবং তোমাদের মতামত? আসেন আমরা জুয়ার বিরুদ্ধে একসঙ্গে হাতে হাত রেখে আমরা জুয়ার বিরুদ্ধে একসঙ্গে প্রতিরোধ গড়ে তুলি। আসেন সবাই আসেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বন্ধু শোন, গ্রামবাসী আমাদের সম্পর্কে জেনে গেছে। কিছুদিন আমাদের এসব সম্পর্কে দূরে থাকতে হবে বা আড়াল থাকতে হবে। চলো এক জায়গায় গাড়া ঠেকাতে থাকি। ও রিফন, দাঁড়াও। সাহেব, আপনি কি বলবেন আমি বুঝতে পেরেছি। আমি শুধু একটি মাত্র সুযোগ চেয়েছিলাম, কিন্তু আমি পাইনি। আমার ভুল ছিল, আমি বুঝতে পেরেছি এখন, আমি আগে বুঝিনি। শোনো রিফন, ভালো পথের ফিরে আসার দরজা সবসময় খোলা থাকে আল্লাহর রহমতে, যদি তোমার মনে চায়। ইমাম সাহেব, তাহলে আপনি যান। বন্ধু একটু আয়, আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিফন, বাবা রিফন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? এখন ওসব পথ বাদ দিয়ে আইসু আল্লাহর রহমতে তওবা করি ফিরে এসো, আল্লাহ অবশ্যই ভালো করবে ইনশাআল্লাহ।
একটি মাত্র সুযোগ চেয়েছিলাম হুজুর। এই জন্য তো তওবার দরজা সবসময় আল্লাহর রহমতে খোলা আছে, তওবা করি প্লিজ। আমাদের এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে ক্যাসিনোকে তুলে ধরা এবং এলাকার যুবক ছেলে ও ছেলেদের ক্যাসিনো থেকে বিরত রাখা। তো আপনারা সবাই আমাদের ইউটিউব চ্যানেলে পাশে থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে টিম দেওয়ারা। সবাই পাশে থেকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমাদের পাশে থেকে আপনারা নিত্য নতুন আরও ভিডিও পাবেন।